नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये उत्तरबंगेर जेलाय जेलाय भारी बृष्टिते उत्तरबंग भासছে और दक्षिणबंगे उल्टो छवि। दक्षिणबंगेर जेलागुली तीव्र रोद गरमे पुड़ছে। आषाढ़ मासेर एक सप्ताह केटे गेल एखोनो पर्यन्त दक्षिणबंगेर जेलागुलिते तेमन भालो बृष्टिपात लक्ष्य करा गेल ना। एबं इतिमध्ये आलिपुर आबहावा दफ्तर थेके जे लेटेस्ट आपडेटटी पाওয়া গেছে ताते आज उत्तरबंगेर एकाधिक जेलाय भारी बृष्टिर सम्भावना रयेछे। যেখানে উত্তরবঙ্গের 5 জেলার জন্য আজকে বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং সেই সঙ্গে জানানো হয়েছে 2 জেলায় উত্তরবঙ্গের 2 জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যবঙ্গের দিকে অর্থাৎ ওই মালদার দিকে 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। দক্ষিণের পশ্চিমের জেলাগুলো কিন্তু আজও রোদ গরমে নাজেহাল অবস্থা হবে। তবে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আজকে বিকালের পরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের একাধিক জেলাতে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে। প্রথমে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে বুধবার সকালে কলকাতা সহ আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আর রাজ্যের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এছাড়া বলা হচ্ছে বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন এবং বৃহস্পতিবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বলা হচ্ছে বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল রবিবার যা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 89% এবং সর্বনিম্ন 55%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তনে তেমন কোনো সম্ভাবনা নেই। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী নতুন লেটেস্ট আপডেট উঠে আসছে। তো দেখতেই পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেটা বলছে এই মুহূর্তে ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে ভারতের পূর্ব উপকূলে অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং যেটা থেকে আগামী 2 থেকে 3 দিনে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে বা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ পুরো ভারতের একাধিক রাজ্যে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে এবং সেই সঙ্গে উত্তর ভারতে যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত রিজিয়নে যে নর্থের দিকে সেখানে কিন্তু ভালো মেঘ রয়েছে এবং তার থেকে বৃষ্টিপাত হবে। দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্য মেঘাচ্ছন্ন রয়েছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং এইসব রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাব কিন্তু এই সমস্ত রাজ্যে পড়ছে। তাই এই সমস্ত রাজ্য কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে আসাম, ত্রিপুরা, এইসব রাজ্যগুলির জন্য কি আপডেট রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে একাধিক জেলায়। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো তৈরি হয়েছে, যার ফলে এই মুহূর্তে ঢাকা সহ বাংলাদেশের যে সেন্টার পয়েন্ট সেখানে কিন্তু ভালো মেঘ রয়েছে। কুমিল্লা, ঢাকা, সেই সঙ্গে বরিশাল, খুলনা, এই সমস্ত বিভাগে কিন্তু ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এর এফেক্ট কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলায় পড়ছে। বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলার উপর কিন্তু এই মেঘের কিছু অংশ আসছে এবং তা থেকে হালকা কিছু মেঘ তার আনাগোনা কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আকাশ মেঘলা রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গে যেখানে শিলিগুড়ি এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, একই সঙ্গে কালিম্পংয়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে অপেক্ষাকৃত আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘ কম রয়েছে। তবে এই সমস্ত জেলাতে কিন্তু আজকে বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদাতে কিন্তু পরিষ্কার আকাশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ হালকা মেঘ রয়েছে এবং বিহারেও কিন্তু ভালো মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 26 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 27 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলায় কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে 3 জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে একটু কম বৃষ্টিপাত হবে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা এই 3 জেলায় রয়েছে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে জানা হচ্ছে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলাতে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য এক্সট্রিম পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। ঠিক আছে, সেই সঙ্গে জানানো হচ্ছে বাকি বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, এইসব জেলায় কিন্তু কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এইসব জেলাতে। এবারে আমরা দেখে নেব আগামীকাল 27 তারিখের জন্য কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 27 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলায় কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, অর্থাৎ এইসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রায় প্রত্যেক জেলাতেই এবং সেই সঙ্গে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে একাধিক জেলায়।